সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমরা অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব জেএসসি পরীক্ষার্থী তথা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্রিয়ার কাল ব্যাকরণ অংশ থেকে আলোচনা হবে। আজকে ক্রিয়ার কাল। আমরা জানি ক্রিয়ার কাল হচ্ছে, ক্রিয়ার কালটা কি? ক্রিয়ার কাল হচ্ছে কাজ করার সময়কে ক্রিয়ার কাল বলে। আমরা যেমন কোনো কাজ করি, যেমন এখন আমি একটা কথা তোমাদের সামনে একটা কথা বলছি, বা সকালে তোমরা একটা কাজ করেছো, এই যে সময়টা, এই সময়গুলোকেই মূলত বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল আমরা জানি তিন প্রকার, একটু বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কাল আবার তিন প্রকার, যেমন সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল। এগুলোর ক্ষেত্রেও ঠিক একই রকম। অতীতকাল, অতীতকালের মধ্যে তিনটা আছে, এছাড়া একটা বাড়তি একটা জিনিস আমরা বলবো নিত্যবৃত্ত অতীতকাল, ভবিষ্যৎকাল আছে। দেখা যাক, আমরা একটু আলোচনা করি। বর্তমান কালটা কি? বর্তমান কাল হচ্ছে কোনো কাজ বর্তমানে, মানে এখন এই মুহূর্তে বা বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করায়, করে বা করেন ইত্যাদি, এইগুলোকে বোঝানোকে বলা হয় বর্তমান কাল। দেখো শিক্ষার্থী, বর্তমান কাল হচ্ছে তিন প্রকার। সাধারণ বর্তমান কাল অর্থ হলো সাধারণভাবে কোনো কাজ যদি ঘটে সেগুলোকে বলা হয় সাধারণ বর্তমান কাল। আমি উদাহরণ দিচ্ছি, দেখো আমি বই পড়ি, অথবা বলা যেতে পারে সে ভাত খায়, সে খেলে, সে লেখাপড়া করে, অনেক কিছুই বলা যায়। আমরা একটা উদাহরণ দিয়ে সবগুলো ক্ষেত্রে এই একটা সেন্টেন্সটাকে আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখাবো। দেখো, ঘটমান বর্তমান হলে বর্তমান কালে কোনো কাজ চলছে বুঝালে সেটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। বর্তমান কালে দেখো, আবার একটু মনে করে নাও যে সাধারণ বর্তমান কাল থেকে ঘটমান বর্তমান কালের পার্থক্যটা কি? বর্তমানে কোনো কাজ চলছে বুঝালে আমরা এই সেন্টেন্সটা একটা ধরে নিতে পারি। দেখো যে এইটাকেই যদি আমরা আবার এখানে নিয়ে আসি, যে আমি বই পড়ছি। দেখো, আমার এই শব্দটা দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে এখন আমরা বইটা পড়ছি, যেটা আমাদের কাজটা চলছে বোঝায়। এটাকেই বলা হয় ঘটমান বর্তমান কাল। ঠিক আছে, আমরা পুরাঘটিত বর্তমান কালে যাব। পুরাঘটিত বর্তমান কাল হচ্ছে বর্তমান কালে কোনো কাজ শেষ হয়ে গেছে, তার একটা ইফেক্ট এখনো রয়ে গেছে, বা তার একটা রেজাল্ট এখনো রয়ে গেছে, সেই ধরনের যদি কোনো কিছু ঘটে সেটাকে আমরা বলবো পুরাঘটিত বর্তমান কাল। যেমন আমি যদি বলি যে আমি একটি বই পড়েছি, ধরো আমি বই পড়েছি, মানে এইমাত্র আমার বইটি পড়া হয়ে গেছে, যেটাকে আমরা বলতে পারি যে ইতিমধ্যে কাজটি শেষ, ডান। সেরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যে আমি বইটি পড়েছি, আমি খেয়েছি, আমি লিখেছি। এই দুটোর সাথে কিন্তু আমাদের একটা পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। দেখো যে পড়ছি মানে কন্টিনিউয়াস চলছে, যেটাকে আমরা কি বলবো? ঘটমান। সেক্ষেত্রে ঘটমান বর্তমান কাল, আমি বই পড়ছি। আবার আমরা বলতে পারি এটা কি, যে পুরাঘটিত বর্তমান কাল, আমি বই পড়েছি, মানে আমার পড়া শেষ হয়ে গেছে। আমরা বলতে পারি যে আমি খেয়েছি, আমি সিনেমাটা দেখেছি, আমি ছবি এঁকেছি। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে, ঘটমান বর্তমান গেল। সাধারণ বর্তমান কালের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে রাখি, যে সাধারণ বর্তমান কালের আরেকটা নাম হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত বর্তমান কাল হয়তো বড় ক্লাসে একটু অন্যভাবে আলোচনা করা যেত, যেহেতু এটা হচ্ছে জেএসসি পরীক্ষা বা অষ্টম শ্রেণীর জন্য, সেক্ষেত্রে আমরা সাধারণ বর্তমান কালে আরেকটা নাম হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। তবে এগুলো সাধারণত কি হয়, চিরন্তন সত্য যদি হয়, যেমন 2-4 হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা নিত্যবৃত্ত বর্তমান কাল, যদিও তোমাদের এখানে আলাদা করে দেখানো নেই। এবার আমরা দেখব যে অতীতকালের ক্ষেত্রে, অতীতকালের ক্ষেত্রে আমরা একটু দেখি যে অতীতকালের ক্ষেত্রে কি হয়। অতীতকালটাও এরকম তিন প্রকার, আমরা এখানে নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমার একটু সুবিধা হবে এবং একটু সময় বাঁচবে। অতীতকাল ঠিক তেমনি আমরা এই অংশ থেকে যদি বর্তমানটা মুছে দেই, এখানে মুছে দেই, একটু লিখে ফেলি, তোমরা একটু লিখে ফেলবে, সাথে সাথে একটু খাতায় লিখে ফেলবে। সাধারণ
অতীত কাল, ঘটমান অতীত কাল, পুরাঘটিত অতীত কাল। এটার সাথে আর একটা জিনিস যুক্ত হবে, সেটা হলো নিত্যবৃত্ত। নিত্যবৃত্ত অতীত কাল। আমরা ডান পাশে সবগুলো উদাহরণ মুছে দিব এবং নতুন করে লিখব যে উদাহরণগুলি কি হতে পারে। আমরা যদি উদাহরণ দিই, এখান থেকে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো সে বাড়ি গেল। আচ্ছা, আমরা জানি অতীতকালে সংজ্ঞাটা কি হতে পারে, বা অতীতকালে বা পূর্বে যে কাজটি হয়ে গেছে বা হচ্ছিল বা শেষ হয়ে গিয়েছিল, সেই ধরনের কাজগুলোকে আমরা বলবো অতীতকাল। কারণ অতীতকালের আবার চারটা ভাগ আছে, দেখো সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পুরাঘটিত অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল, যেটা ভবিষ্যৎকালের মধ্যে নিত্যবৃত্তটা নেই। দেখো আমি যদি বলি সে বাড়ি গেল, সে খেলো, সে কাজটি করলো, এরকম যদি প্যাটার্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকালে সাধারণভাবে যে কাজটি ঘটেছিল, সাধারণভাবে ঘটেছিল, সেটাকে আমরা বলবো সাধারণ অতীতকাল। আবার দেখো ঘটমান অতীতকাল মানে কি, অতীতকালে কোনো কাজ যদি চলছে বুঝায়। ধরো অতীতকালে, ধরো এমন হতে পারে তুমি যখন ফোন দিয়েছিলে আমি তখন খাচ্ছিলাম, তার মানে কি ওই সময় আমার কাজটা কি ছিল, কন্টিনিউয়াস চলছিল কাজটা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ঘটমান অতীতকাল। যেমন দেখো সে বাড়ি যাচ্ছিল, তার মানে কি তার যাওয়ার কাজটা তখনও চলছিল, এরকম যদি বোঝায় সেটার আমরা কি বলবো, ঘটমান অতীতকাল। আমি আরো কিছু উদাহরণ দিতে পারি, সে ভাত খাচ্ছিল, সে বই পড়ছিল, সে মাঠে খেলছিল। এই ধরনের অনেক উদাহরণ এখান থেকে দেওয়া যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে এই যে যাচ্ছিল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কাজটা হচ্ছিল বা কাজটা চলছিল। আমরা দেখো পুরাঘটিত অতীতে যেতে পারি, যেমন পুরাঘটিত অতীত কি, অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল, মানে অতীতকালে কাজটা শেষ হয়ে গিয়েছিল, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটাকে কি বলবো, পুরাঘটিত অতীতকাল। যেমন দেখো সে বাড়ি গিয়েছিল, আচ্ছা সে বাড়ি গিয়েছিল, তার মানে তার বাড়ি সে পৌঁছে গিয়েছিল। এবার দেখো আমরা যদি এটাকে আরো কিছু উদাহরণ দিতে পারি, সে লিখেছিল, সে সিনেমাটি দেখেছিল, সে ছবিটি এঁকেছিল। দেখো এই দুটোর মধ্যে তোমাদেরকে বুঝতে হবে যে যাচ্ছিল আর গিয়েছিল। যাচ্ছিল মানে কি বোঝায়, অন দা ওয়ে, আর গিয়েছিল মানে কি, পৌঁছে গিয়েছিল। ব্যাপারটা ক্লিয়ার হয়তো বা তোমাদের কাছে। দেখো এই সাধারণ ভবিষ্যৎকালে বা ভবিষ্যৎকালে আমরা যেটা জানবো, এর আগে একটু বর্তমান কালটা একটু ফিরে যায়। বর্তমান কাল দেখো নিত্যবৃত্ত কাল যেটা, সেটা কিন্তু আমরা আলাদা করে দেখাই নাই। তো নিত্যবৃত্ত কালের ক্ষেত্রে তোমরা একটু সুন্দর করে লিখে নাও যে অতীতকালের অভ্যাসগত কাজ, মানে হলো অতীতে যে কাজটা আমরা করতাম বাট এখন করি না, অতীতে যে কাজটা করতাম বাট এখন করি না। যেমন ইংরেজিতে যারা তোমরা ইংরেজিতে ইউজ টু যুক্ত সেন্টেন্স তৈরি করো, যেমন অনেক সময় সেন্টেন্সের ভিতরে তোমরা যুক্ত করো ইউজ টু, বিয়ের মতো হয়ে গেছে তার ইউজ টু। এই যে ইউজ টু যুক্ত সেন্টেন্সটাকে বাংলায় আমরা কি বলবো, নিত্যবৃত্ত অতীত কাল। তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। দেখো এটার উদাহরণটা যদি আমি দেই, যে বাবা নিয়মিত বাজার করতেন। আচ্ছা খেয়াল করে দেখো, নিয়মিত বাজার করতেন এই শব্দটা বলার, এই সেন্টেন্সটা বলার সাথে সাথেই তুমি একটা জিনিস বুঝতে পারছো যে তিনি এখন আর বাজার করেন না, এখন বাজার করেন না। আমরা যদি বলি আমরা নদীতে
সাঁতার কাটতাম, এখন কাটি না। তার মানে কি, অতীতের একটা অভ্যাসগত কাজ। তাহলে অতীতের অভ্যাসগত কাজ বুঝালে সেটাকে আমরা কি বলবো, নিত্যবৃত্ত অতীতকাল। নিত্যবৃত্ত অতীতকালটা আশা করি ক্লিয়ার। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষা দিচ্ছ এবং পরীক্ষায় দেখবে যে একদম সহজ একটা প্রশ্ন হয়তো তোমাকে দিয়ে দিবে না, এই ধরনের একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে যে এটা আসলে কোন কালের উদাহরণ, এটা নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। অবশ্যই একটু মনে রাখবে। দেখো আমরা চলে যাচ্ছি ভবিষ্যৎকালে। ভবিষ্যৎকালটা কি? ভবিষ্যৎকাল হচ্ছে পরে ঘটবে, এখনো কিন্তু ঘটেনি, পরে ঘটবে, এই ধরনের কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলবো, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের সংজ্ঞাটা কি? ভবিষ্যৎকালের সংজ্ঞা হচ্ছে যে পরবর্তীতে বা ভবিষ্যতে বা অনেক পরে হতে পারে, কিছুদিন পরে হতে পারে, যে কাজগুলো আমরা করব, হয়তো করতে থাকবো, এই ধরনের প্যাটার্নগুলোকে বলা হবে ভবিষ্যৎকাল। এখন ভবিষ্যৎকাল দেখো, আর ভবিষ্যৎকাল হচ্ছে তিন প্রকার। আমরা মাঝখানের অংশটুকু আমি মুছে দিচ্ছি, তোমরা আবার মুছতে যাবে না, তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবে। আচ্ছা দেখো, এটাকে বেশি করে মুছে দিচ্ছি। সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকালটা কি? ভবিষ্যৎকালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটে, ভবিষ্যৎকালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটে, তাহলে আমরা সেটাকে ধরে নিব সাধারণ ভবিষ্যৎকাল। ধরো উদাহরণ দিতে পারি যে রহিম বাজারে যাবে, রহিম বাজারে যাবে। ওকে, নেক্সট দেখো, আমরা যদি বলি ঘটমান সাধারণ ভবিষ্যৎকাল গেল। সাধারণ ভবিষ্যৎকালটা কি? ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে যদি ঘটে তাহলে সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল। দেখো আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ঘটমান ভবিষ্যৎকাল। খেয়াল করে দেখো যে ঘটমান ভবিষ্যৎকালটা কি? ঘটমান ভবিষ্যৎকাল হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলছে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ঘটমান ভবিষ্যৎকাল। যেমন দেখো তুমি বাজারে যেতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাঝে মাঝে দেখবে এখানে লেখা দেখবে তুমি হয়তো। আসলে হয়তো বলা যায়, কেন বলা যাবে, যে ভবিষ্যৎকাল, হয়তো যেতে থাকবো আমরা, এই জন্য ভবিষ্যৎকালে কোনো কাজ শেষ হয়ে যাবে এরূপ বুঝালে সেটাকে বলা হবে পুরাঘটিত ভবিষ্যৎকাল। যেমন দেখো এই উদাহরণটা থেকে আমি যদি দিয়ে দেখি যে তুমি হয়তো বাজারে গিয়ে থাকবে, মানে তোমার বাজারে হয়তো তুমি ততক্ষণে পৌঁছে যাবে, সেই রকম অর্থে। ধরো তুমি কাজটি করে থাকবে, তুমি বইটি পড়ে থাকবে, এই ধরনের প্যাটার্ন যদি আসে সেটাকে আমরা বলবো পুরাঘটিত ভবিষ্যৎকাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে আলোচনা করেছিলাম ক্রিয়ার কাল। কালের তিনটা ভাগ থাকে, যেমন বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। সেই কালগুলোকে আমরা একটু আলোচনা করে দেখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর বই থেকে উদাহরণগুলি আরো ভালো করে দেখবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই এটাতে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনটি চেপে দিবে, যাতে সরাসরি তোমাদের কাছে ভিডিওটি চলে যায়। সবাইকে ধন্যবাদ।